ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার চিঠি এবং ডিভিসির জল ছাড়া নিয়ে বারবার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি আজ দুর্গাপুর ব্যারাজে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সরেজমিনে দুর্গাপুর ব্যারাজে জল ছাড়া দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় বর্জনা যাওয়ার পথে সরাসরি ব্যারাজে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি, তারপর ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি দুর্গাপুর ব্যারাজে পৌঁছে যান বর্জনা যাওয়ার পথে সরাসরি ব্যারাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, একাধিকবার চিঠি, তারপরে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সরাসরি দুর্গাপুর ব্যারাজে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ? অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে রাজ্য কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার ধরে সরব হতে শুরু করেছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রশ্নে শুধুমাত্র 100 দিনের কাজ বা আবাসের বিষয় নয়, তিনি মনে করিয়ে দিয়েছেন যে ফ্লাড কন্ট্রোল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কেন্দ্রের যে ব্যবস্থা গ্রহণ করা উচিত কেন্দ্রের তরফ থেকে তা গ্রহণ করা হচ্ছে না। এবং সাম্প্রতিক সময় যে গত কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতিকে ঘিরে যে রাজনৈতিক চাপানোতর চলছে, তারা ডিভিসির ভূমিকা নিয়ে বারবার ধরে সরব হতে শুরু করেছে রাজ্য। এবং রাজ্য এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যে দুই প্রতিনিধি, সেই দুই প্রতিনিধিও তারা পদত্যাগ করে তারা সেখানে চলে এসেছেন। আজকে দুর্গাপুর ব্যারেজে যাওয়া, সেখানে গিয়ে যে মাইথন এবং পাম্পের থেকে জল ছাড়লে কি পরিস্থিতি হয় সেটা একটা অনুধাবন বা আঁচ তিনি পেয়েছেন। এবং সেই কারণেই হচ্ছে যারা নিকটবর্তী গ্রামগুলির বাসিন্দারা রয়েছেন তাদেরকে তাদের বিপদের কথা মনে করিয়ে দিয়ে তাদেরকে অন্যত্র সরানোর কথা বারবার ধরে বলা হয়েছে। আসলে রাজ্য প্রশাসনের তরফ থেকে কেন্দ্রের যে বারবার বিভিন্ন সময় ধরে ফ্লাড কন্ট্রোল ম্যানেজমেন্ট অথরিটির যে দূরে সরে থাকা, ঢিলেমি, বিভিন্ন সময় যে প্রকল্প পাঠানো হয় সেগুলিকে অনুমোদন না দেওয়া, এই প্রসঙ্গ নিয়ে তিনি বারবার একাধিকবারও সরব হয়েছেন। এর আগে বিভিন্ন প্রতিনিধি দলও গিয়েছে, যদিও সেই প্রতিনিধি দলের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল তার কোনো কিছু গৃহীত হয়নি। ফলে আজকে আসলে কি পরিস্থিতি তৈরি হয় সেটা একদম সম্পূর্ণভাবে তিনি দেখেছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে বঞ্চনার প্রশ্নে এটি অন্য একটি মাত্রা যোগ করছে, এমনটাই মত রাজনৈতিক মহলে। বেশ আবির, বাংলার বঞ্চনা মানব না জল ছাড়া নিয়ে ফের ডিভিসিকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না, এর মানব না, এর উত্তর মানুষ দেবে। ডিভিসি ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে শুরু থেকেই কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ডিভিসির কমিটি থেকে পশ্চিমবঙ্গের প্রতিনিধি সরিয়ে নেওয়ার কথাও জানিয়ে দেন। তারপরেই ডিভিসির দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি থেকে পদত্যাগ করেন রাজ্যের দুই প্রতিনিধি। আমাদের দুজন মেম্বার ছিল, কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু ঘোষ ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি। আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক সেরে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্লাড কন্ট্রোল, ডিভিসি তিনটেই কেন্দ্রীয় সরকারের অন্দরে, মানে ওদের অধীনে। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে, কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে। বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার 1/4 যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্লাড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে, টোটাল বাংলার উপরে
মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয়, বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয়, কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয়। गेसिंग नहीं करता। पहले उसका जो कैपेसिटी था 4 लाख क्यूसेक मेट्रिक टन रखने के लिए, अभी वो 20% में चलाया। वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को। ऐसा ही चल रहा है। पॉलिटिकली आपका जितना हो आप हमारा साथ फाइट करो, हमारा कोई एतराज नहीं है, लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जानबूझ के आप जनता को जिंदगी ले लो। নিউজ 18 বাংলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখনো বানভাসী, আর বানভাসী এলাকায় নতুন করে বৃষ্টি। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে জনপ্রতিনিধিদের সজাগ থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের সবাইকে বলবো, নিজে একখানা রুটি খেলে আধখানা ভাগ করে দিন, কেউ যেন বঞ্চিত না হয়। আমি এমএলএ তো বলেছি, এমএলএ যে কোটার টাকা আছে তাই দিয়ে তারা রাস্তাগুলো গ্রামীণ যতটা পারবেন করুন। আমি এমপিদের কাছেও রিকোয়েস্ট করবো, আমাদের এমপি যারা, কেউ যাতে কোনো চক্রান্ত আর কুৎসা রটাতে না পারে লক্ষ্য রাখবেন। 5টা কাজ করতে গেলে একটা কাজে ভুল ভ্রান্তি কারো হতে পারে, সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যার সংশ্লিষ্ট মানুষের পাশে দাঁড়াই।